সবচেয়ে বড় শাস্তি এটাকে আমি মনে করি যে হাদিসটা মুসলিম শরীফের মধ্যে 2581 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে গরিব, ওই ব্যক্তি সবচেয়ে দেউলিয়া, যে ব্যক্তি কাল কিয়ামতের মাঠে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা যা কিছু আছে সব নিয়ে উপস্থিত হবে। কি হবে? সবকিছু নিয়ে উপস্থিত হবে, কিন্তু সে জান্নাতে যেতে পারবে না। সে এই গুনাহ করা, কিছু গুনাহ করার কারণে, গীবত করার কারণে, অন্যের হক মেরে খাওয়ার কারণে সে জাহান্নামে যাবে। কিভাবে? ব্যাখ্যাটা তিনি এখানে বলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার দান থাকবে, তার যাকাত থাকবে, তার সব নেক আমলগুলো সে নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হবে। হওয়ার পর তার কাছে একজন ব্যক্তি এসে দাঁড়িয়ে যাবে, আল্লাহকে নালিশ করবে, আল্লাহ এই ব্যক্তিটা আমার জমি দখল করে খেয়েছে। বা কোনো বোন ভাইয়ের কাছে, ভাইয়ের বিপক্ষে দাঁড়িয়ে যাবে, আল্লাহ এ আমার ভাই ছিল পৃথিবীতে, আমার পিতার সম্পত্তি ছিল 3 বিঘা, আমরা 2 ভাই বোন ছিলাম, আমার 1 বিঘা হক ছিল, কিন্তু আমার ভাই আমাকে দেয় নাই। 50,000 বা 20,000 টাকা ধানাই পাড়াই দিয়ে বুঝ দিয়ে আমাকে তাড়িয়ে দিয়ে সব জমি সে জোর দখল করেছে। আল্লাহ এ আমার হক মেরে খেয়েছে, আল্লাহ আজকে তুমি এর বিচার করো। এই একজন ব্যক্তি দাঁড়িয়ে যাবে, তখন আল্লাহ তাআলা কি করবেন? কাল কিয়ামতের মাঠে তাকে তার হক আদায় করে দেবে। কি দিয়ে? জমি দিয়ে। নাকি সে কিয়ামতের মাঠে আপনার জমি নিয়ে উপস্থিত হতে পারবেন? কি দিয়ে উপস্থিত, কি দিয়ে পরিশোধ করতে হবে? নেকি দিয়ে। যদিও সে নামাজ পড়েছে, হজ করেছে, যাকাত দিয়েছে, কিন্তু অন্যের হক নষ্ট করেছে, জুলুম করেছে, অন্যায় করেছে, তার বোনের সম্পত্তি মেরে খেয়েছে। এই জন্য কাল কিয়ামতের মাঠে তার ওই বোনকে কি করা হবে? ওই ব্যক্তি যে নামাজ, রোজা, হজ, যাকাত করে যত নেকি সে অর্জন করেছে সব নেকি তাকে দেওয়া হবে। কিভাবে? যার প্রতি অন্যায় করা হবে, শুধু বোন দিয়ে উদাহরণ দিলাম, এটা আপনার ভাই হতে পারে, এটা আপনার চাচাতো ভাই হতে পারে, এটা অন্য কোনো ব্যক্তির জমি আপনি জোর দখল করে খাচ্ছেন সেও হতে পারে। আপনার দাপট এই পৃথিবীতে মরার পরে আপনার কোনো দাপট থাকবে কি? থাকবে? থাকবে না। তো সেই সময় আপনার নেকি দিয়ে তার ঋণ পরিশোধ করতে হবে, হক পূর্ণভাবে আদায় করতে হবে। এই জন্য আপনাকে বলি, সময় থাকতে তওবা করেন। কোন বোনের জমি যদি কেউ জোর দখল করে খান, যতক্ষণ তাকে ফেরত দেন নাই ততক্ষণ আপনি কাবা ঘরে গিলাফ ধরে তওবা করলেও কবুল হবে না। কাবা ঘরের গিলাফ, যেটা পবিত্র আল্লাহর ঘর কাবা, এই ঘর যদি গিলাফটা ধরে বলেন, আল্লাহ আমি আমার বোনের সম্পত্তি মেরে খেয়েছি, আজীবন আল্লাহ তাআলা মাফ করবে না। উপায়, তার সম্পত্তি তাকে বুঝে দিতে হবে। এরপর বলতেছেন, এমন এক ব্যক্তি কাল কিয়ামতের মাঠে আসে উপস্থিত হবে যে আল্লাহ তাআলার কাছে নালিশ করবে, আল্লাহ এই ব্যক্তি না আমার গীবত করেছিল, আমার সম্পর্কে অন্যের সামনে বিভিন্ন ভাবে হয় না হয় সত্য মিথ্যা সব কথা বলেছিল, আল্লাহ এ আমার সম্মান মানহানি করেছে, আমার সম্মান নষ্ট করেছে। আল্লাহ তাআলা কি করবেন? যে একজন এসে তো তার সব নেকি নিয়ে গেছে, এখন কি বাকি আছে? আর কোনো নেকি আছে? তার যখন সব নেকি একজন নিয়ে গেছে বা অন্য মানুষ আরো নিয়ে গেছে, আরেকজন এসে যখন গীবতের কথা বলেছে, তখন আল্লাহ তাআলা বলবেন যে এত কোনো নেকি নাই। তখন এ কি করবে? তখন বলবে যার সম্পর্কে গীবত করা হয়েছে, এ বলবে আল্লাহ আমার কিছু পাপ রয়েছে, তার এই পাপগুলো আল্লাহ নিয়ে তার মাথার উপরে দেবে। যার গীবত করা হয়েছে তার পাপগুলো নিয়ে যে গীবত করেছে তার মাথার উপরে দেবে, যেহেতু তার কোনো নেকি নাই, তার মাথার উপরে দিয়ে এই গুনাহগার ব্যক্তি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আর এই ব্যক্তি যদিও নামাজ পড়েছে, হজ করেছে, যাকাত দিয়েছে, কিন্তু মানুষের জমি জোর দখল করেছে, মানুষের উপর জুলুম করেছে, অন্যায় করেছে, কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, আমলের মাধ্যমে, যে কোনো মাধ্যমে জুলুম করতে চাইছে, সেটা বোঝায়। কারো প্রতি নির্যাতন করেছে। সম্মানিত হাজিরিন, তো কি হবে? এই ব্যক্তির গুনাহ এর মাথায় দিয়ে ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে, আর এই ব্যক্তি সেদিন নিরুপায়, একদম সবচেয়ে মিসকিন, গরিব অবস্থায় কিয়ামতের মাঠে উপস্থিত হবে। কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফ যা খুলে দেখবেন 2581 নম্বর হাদিস। আমি বলছিলাম যে ওই ব্যক্তি কিয়ামতের মাঠে সবচেয়ে বেশি মিসকিন হবে, সবচেয়ে বেশি গরিব হবে, তার আর কিছুই থাকবে না।